হঠাৎ কেঁপে ওঠে জাপানের শান্তশিষ্ট একটি শহর। ভেঙে পড়ে একের পর এক ঘরবাড়ি, ভবনের দেয়াল, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, ঐতিহাসিক স্থাপনা ও বিপণী বিতান। সেই ভেঙে পড়া কংক্রিটের ধুলোবালির আবরণে সূর্যের আলোয় যেন ঢেকে যেত উপক্রম। ইতোমধ্যেই এই ভয়ঙ্কর ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ১৩ জন। নিরাপদ আশ্রয়ের খোঁজে খোলা জায়গায় ছুটছেন মানুষ, আর ধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। সব মিলিয়ে মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়া ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে চোখের পলকেই নরক নেমে আসে জাপানের সাজানো গোছানো দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আকাশ থেকে তোলা দুর্যোগের ছবিগুলো দেখলে চোখ কপালে উঠবে। মনে হবে কোনো অবাধ্য শিশু যেন রাগ করে তার খেলনা ট্রেনের লাইন উল্টে দিয়েছে আর দুমড়ে মুচড়ে ফেলেছে প্লাস্টিকের ঘরবাড়ি। কিন্তু নির্মম সত্য হলো, এগুলো কোনো খেলনা নয়। জাপানের গর্ব প্রচণ্ড গতিসম্পন্ন শিকানসেন বুলেট ট্রেন। প্রকৃতির নির্মমতায় সেই গর্বের বুলেট ট্রেনের বগি আজ লাইনের বাইরে উল্টো পড়ে আছে। এছাড়াও বড় বড় কারখানায় বিশালাকার টাওয়ারগুলো ভেঙে পড়েছে ম্যাসাকারের মতো। জাপানের কুমামোতো হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপের শহর। দেশটিতে যে ৪টি দ্বীপ রয়েছে তার মধ্যে আয়তনের দিক থেকে তৃতীয় আর জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর এটি। তবে এই অঞ্চলটিতে ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়। প্রকৃতি যখন তার শক্তির মহড়া দেখায় তখন বুলেট ট্রেনের গতিও যে শূন্য গিয়ে ঠেকে, কুমামোতোর ধ্বংসস্তূপ যেন তারই জীবন্ত প্রমাণ। শুধু তাই নয়, বিকট শব্দে যখন কাঁপতে শুরু করে বহুতল ভবন, তখন মুহূর্তের মধ্যে আয়ন নামের একটি শপিং মলের দোতলা এবং একপাশের বিশাল অংশ নিমিষেই হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। ভয়াবহ এই ভূমিকম্পে অন্তত ১৩ জন মারা গিয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সায়ানে তাকাইচি। জাপানের নতুন প্রধানমন্ত্রী পরিস্থিতিকে সময়ের বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা করেছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ খুঁজে বের করতে প্রায় ৩,৬০০ সেনা সদস্য রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়াও দেশটির বিভিন্ন হাসপাতালে অন্তত ৫০ জন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে দেশটির স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে প্রায় ৩৬,৭০০ পরিবার এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে, আর ওই শহরটির প্রধান শহরগুলো ভূমিকম্পের ফলে বেহাল অবস্থায় রয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটির কুমামোতোর ট্রেন চলাচল ও বিমানবন্দর আপাতত বন্ধ রাখা হয়েছে। একে তো ভূমিকম্পতে লণ্ডভণ্ড জনজীবন, এর মাঝেই আবার সুনামির সংকেতে সতর্কতা জারি করে দেশটি। পরে অবশ্য ২ ঘন্টার মাঝেই তা প্রত্যাহার করে। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে এর তথ্য অনুযায়ী এর আগে ২০১৬ সালে কুমামোতো এবং পার্শ্ববর্তী ওইতা প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় মোট ২৭৮ জন নাগরিক প্রাণ হারিয়েছিলেন। জাপানে তো ভূমিকম্প লেগেই থাকে। পৃথিবী কতগুলো বিশাল পাথরের টুকরোর উপর ভাসছে। এই পাথরের টুকরোকে বলা হয় টেকটোনিক প্লেট। জাপানের অবস্থান এমন এক জায়গায় যেখানে এরকম ৪টি পাথরের টুকরো চারদিক থেকে এসে একে অপরকে অনবরত ধাক্কা দিচ্ছে। প্রশান্ত মহাসাগরের ভারী প্লেটটি যখন জাপানের নিচের প্লেটটির ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে, তখনই মাটির নিচে শুরু হয় তীব্র ঘর্ষণ। আর ২৪ ঘন্টা লাগাতার এই ঘর্ষণের ফলে মাটির নিচে যে শক্তি জমা হয় তা টুকরো টুকরো করে বের হয়ে আসার কারণেই জাপানে প্রতিনিয়ত ভূমিকম্প লেগেই থাকে। আর প্লেটগুলোর ঘর্ষণের সীমানাটি মানচিত্রে দেখতে ঘোড়ার খুরের মতো বাঁকা হওয়ায় একে রিং অফ ফায়ার, বাংলায় প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়।